রাস কতদিন ধরে এখানে চলছে? সুন্দর সুন্দর নাগরদোলা, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে এখানে। জিলেবি ভাজছে, এটা কি মদন মোহন মিষ্টান্ন ভান্ডার। এই দোকান কতদিনের? 60 বছরের বেশি। 60 বছরের পুরনো মদন মোহন মিষ্টান্ন ভান্ডার। আমাদের ঢাকাই ভেতরে ঢাকাই পাওয়াটা চলে এসছে মেলার বিশেষ আকর্ষণ। এই জিলিপি ছাড়া কখনো কোনো মেলা কমপ্লিট হয় না। ডর কে আগে জিতে, ভেতরে ঢুকবে নাকি? ডর কে আগে জিতে, দেখো এর মধ্যে ঢুকবে কিনা। তুই বলতে পারবি না? তোর অর্ডার ও তুলে দিচ্ছে আর তুই এখানে ঘুরতে বেড়াচ্ছিস। আর কি করবো, পাচ্ছিস না তাই না? তোর বাদ ভাই, তুই জনসনে নেই, ওকে আমি দত্তক নিয়েছি। তুই দত্তক নিলে কি হবে? আমার বদলে ও যাবে। কোথায় যাবে? রামেশ্বরম। বাবা, তুই আগে থেকে ডিসাইড করে নিয়েছিস রামেশ্বরম যাবো না, আমরা তো অন্য কোথাও যেতে পারি। ও যাবে, তোকেও যেতে হবে তাহলে। আমি যাবো। ঠিক আছে, টার্গেট কমবে না। টার্গেট ফিস্টি। হ্যাঁ আমি রাজি, খরচা তোদের, ফুর্তি আমার। দেখ আমি রাজি, সবসময় রাজি। খরচা তো খাটুনি আমাদের। দেয় কে? তোকে দেয় কে? কেউ দেয়নি। দেখতে পাচ্ছি সমস্ত সরকারি স্টেশনের সামনে দাওয়া দোষ বলে জেনেরিক মেডিসিনের কাউন্টার করেছে। সকাল থেকে দুষ্টুমি করছে, আমি এখন অফিসে বেরোচ্ছি। দেখি বাবা, টাটা, বাই বাই। করা যাক ব্লগ। আজকে যাত্রা হচ্ছে বাগনান ব্লুবেরিয়া। হ্যালো, চলো ঠাকুরপুকুর বাজার স্টেশন। দেখতে দেখতে তারাতলা চলে এসেছি। গাড়িটাও সব কবে দাদা লাগলো সিগন্যাল টপকাতে, কেউ সিগন্যাল কেউ মানছে না। সবাই পড়ে আছে, সবাই এই জায়গায়। আমি বলবো ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ের আধিকারিকদের একটা বিনীত নিবেদন, আপনারা যখন এইভাবে রেলের ফাটকটা ফেলে রাখেন, চেষ্টা করুন এখানে একটা ওভার রাখবো। ট্রেনে তো উঠে পড়েছি এবং ট্রেনে এখান থেকে যাবো হচ্ছে ব্লুবেরিয়া। লেট সাউথ ইস্টার্ন যেরকম হয় এটাই চলছে। দেখি কতক্ষণে ব্লুবেরিয়া গিয়ে পৌঁছো। কাকা পেয়ারা বিক্রি করছে। নেক্সট গন্তব্য হচ্ছে ব্লুবেরিয়া, এখানে আমি নামবো। ফাইনালি
বলছি সাউথ ইস্টার্ন রেলওয়ে জিন্দাবাদ। ট্রেন লেট, সব দাঁড়িয়ে রয়েছে। দিনের কাজ শেষ আমাদের আজকে। মানুষ গপ্পতে বাপি চলে এসছে, দেবাশিস আছে, রাকেশ ওখানে গল্প করে যাচ্ছে। আমরা উলুবেড়িয়ার রাসমেলা দেখতে বেরিয়েছি এখন সবার দিনের শেষে কাজ শেষ করে। এখানে মেলা বসেছে, তোমাদের মেলার একবার পিকচারগুলো দেখাই। বসেছে রাসের উলুবেড়িয়ার সুন্দর রাসমেলা। সারাদিনের কাজ শেষে রাসের মেলা দেখে যাই। জিলেবি কি খাওয়াবি রে বাপি? কি খাওয়াবি? কোথায়? ঢাকায় কিসে? কোথায়? কোন ভেতরে মেলা বসেছে? রাস্তার দুধারে বাদাম, শীতকালের বাদাম। হচ্ছে রাসের মেন গেট। চারিদিকে মিঠাইয়ের দোকান, ঠাকুরের জিনিসপত্র। সুন্দর সুন্দর সেজে উঠেছে উলুবেড়িয়া রাস উৎসব। চলে বাপি টানা 1 মাস। বাহ সুন্দর। মন্দির আছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির। চারিদিকে সেজে উঠেছে উলুবেড়িয়া রাস উৎসব। মেলা দেখো, এখানে সমস্ত কিছু রাসের দেখতে পাবে। কংসের কারাগার, এই হচ্ছে আমাদের কৃষ্ণ। হিরো উঠেছে রাসে। এক জায়গায় দেখাচ্ছে এখানে রামচন্দ্রের অবতার। একটাই জিনিস হচ্ছে বাজে, মেয়েদেরকে আগে যেতে দিয়েছে, ছেলেদেরকে পিছনে রেখে দিয়েছে। তো সুন্দরই লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা তুমিও তোমাদের মানে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারো। মানে খুব সুন্দর মেলা বসেছে বাচ্চাদের। শীতকালে এটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার রেকমেন্ড উলুবেড়িয়ায় রাস উৎসব দেখে দাও। এটা অনেক বছরে অনেক পুরনো এই রাসের মেলা। বিবাহ শুনিনি কোনোদিন। আমার বিবাহ কবে হয়েছে জানা নেই। জল অপচয় একটা সমাজকে দেখে মানে একটা মেসেজ দিতে চাইছে সমাজের, যে জল অপচয় করো না। তোমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসবো, বড়োদেরকেও নিয়ে আসছে। এখানে বড়ো বাচ্চা সবাই আসছে। এই রাস কতদিন ধরে এখানে চলছে? 74 বল। 74 বছর ধরে এই রাস চলছে। মানে এটা কতদিন ধরে চলে ভাবি? মিনিমাম 1 মাস। কবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে রিসেন্ট আগে রবিবার। গত রোববার। গত রোববার মানে হচ্ছে উদ্বোধন হয়েছে। আর পূর্ণিমাতে হচ্ছে আপনার ঠাকুরটা হচ্ছে প্রতিষ্ঠা হয়। পূর্ণিমাতে ঠাকুরটা পরের পূর্ণিমায় হচ্ছে উঠে যাবে। এই হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বড়। হাওড়া জেলা সবচেয়ে বড়। বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির গুরুজন বাচ্চাদেরকে নিয়ে আসো। এখনো রাসের সেই ভিড়টা এখনো আসেনি। 5 বাজে, সেই জন্য মানে যত রাত হবে তত রাসের ভিড় বাড়বে। দেবাশিস চলো ভাই এবার একটুখানি খাওয়া দাওয়া করা যাক। চল খাই। চলে এসছে, কালকে মার্কেটটা সাজানো হয়ে যায়। ভিড় আছে। সুন্দর রাস উৎসবের মেলা বসেছে। বন্ধুরা তোমরাও তোমাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারো এখানে। বাচ্চাদের হরেক রকম নাকরদোলা রয়েছে। দেবাশিস বলছে নাকরদোলা উঠলে ওর নাকি হার্টবিট চলে যাবে। হ্যাঁ উঠবি কেন? উঠবে না, আমার হার্ট অনেক দুর্বল। অনেক রকমের স্টল বসে আছে এখানে, সুন্দর সুন্দর। তোমরাও বন্ধুরা এখানে এসে একবার ঘুরে যেও। সুন্দর সুন্দর খেলনা থেকে শুরু করে সব স্টল।
মন্দিরটা কোন দিকে রে? সোজা জিলেবি ভাজছে। এটা কি মদনমোহন মিষ্টান্ন ভান্ডার এরিয়াতে বসিয়েছে। এটা কিসের জিলাপি? গুড়ের জিলাপি নর্মাল। এটা গজা, এটা খাজা। ভ্যারাইটি রকমের মিষ্টি রয়েছে, সঙ্গে বিকালবেলা টিফিনও পাওয়া যাবে। দেখি আমরা তো ঢাকায় খেতে যাবো, আইসি দেখি পাওয়া যায় কিনা। এই দোকান কতদিনের? 60 বছরের বেশি। 60 বছরের পুরনো মদনমোহন মিষ্টান্ন ভান্ডার। আপনারা কি এই প্রতি বছর এই মেলা এখানেই বসেন না আরো কোথাও বসেন? এখানেই বসে, আর কোথাও বসেন না কোনো মেলাতে? তাহলে আমাদের আজকে এখন বিকালবেলা হচ্ছে টিফিন হচ্ছে ঢাকায় চলছে। আমাদের ভেতরে ঢাকাই পরোটা, ঘুগনি আর কি সব দেওয়া আছে, চাটনি বাটনি পনির দিতে বলে। মাসিমা আগেই শুরু করে দিয়েছে, খাই। আরেকটা নিয়ে নেবো নাকি? আবার নিয়ে চলে এসছে মোগলাই পাওয়াটা, সঙ্গে এখানে চলছে ঢাকাই পাওয়াটা। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু। জিলাপি নেওয়া হয়েছে, গুড়ের জিলাপিটা নিয়েছি। টাকা মাপছে 250 গ্রাম 40 টাকা। মেলায় এসছি, জিলাপি না খেলে হয়, তাই না কাকা? জিলাপি ছাড়া মেলা হয়? এই আমাদের জিলাপি প্যাকিং হয়ে গেছে, এবার জিলাপি খেতে যাবো। খোল। মেলায় এসছি, জিলাপি ছাড়া কি খাওয়া হয়? মেলা কমপ্লিট হয় কখনো? নিয়ে এখানে বসা, টেস্ট করে দেখ। তুমি চলে এসছে মেলার বিশেষ আকর্ষণ, জিলিপি ছাড়া কখনো কোনো মেলা কমপ্লিট হয় না, তাই তো দেবাশিস? জিলিপি ছাড়া মেলা কমপ্লিট হয়। প্রিপারেশন চলছে, এখনো ভাজা শুরু হয়নি। এইভাবে যে পেলে এইভাবে কুটিয়ে এইভাবে গোল করে রাখে। পরতে আসে করে আবার এটাকে কেটে ফেলতে হবে দিয়ে এইভাবে সারি ঢাকাই। বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে। চারিদিকে নোয়েন্টি করে দিয়েছে, আমাদের ঘুর পথে যেতে হচ্ছে। এবার এই মুহূর্তে আমাদের সাজিয়েছে, এটা কি বিয়ে বাড়ি করেছে, নোয়েন্টি করে দিয়েছে। এই নোয়েন্টি এইটা দিয়ে নিয়ে যাচ্ছ গো? আমাকে নিয়ে যাচ্ছে কে জানে, ব্লু এরিয়া চিনি না। বাইক চলে এসছে সকালবেলায়, বাইক দিয়ে শুরু হলো, ট্রেনে চেপে ব্লু এরিয়া, আবার এখন বাইকে করে সামনে গেছি। আমার সারথি দেবাশিস কোথায় আমাকে নামায়, তারপর দেখছি কি বাইক আসতে, এরপরে যেতে দেয় না। এখানে সারি বাইক পার্কিং। আমরা শর্টকাটে, ওই দেখো কত বাইক, মানে এত লোক রাসের এই মেলা দেখতে এসছে বন্ধুরা। দেখো চারিদিকে দুধার দিয়ে বাইক। ঠাকুর বাড়ির ওই জায়গাটাকে বাইপাস করে চলে এসছি, এটা দিয়ে সোজা আমরা বাইপাসে উঠে যাব। 6টা বাজতে 5 মিনিট বাকি। শুধু বাইরের ওয়েদারটা দেখো, অন্ধকার ঘুটঘুটে, মনে হচ্ছে রাত্রে 9টা বাজে। আমরা এটা 16-র মধ্যে দিয়ে স্কুটি নিয়ে মোটো ব্লক করছি। স্কুটি পাওয়া যায়, দেবাশিসের বুকে চোর আছে। স্কুটি নিয়ে রাত্রেবেলায় গাড়ি নিয়ে ফিরছি। বসাও এসে গেছে, দিক দিয়ে ছুটে চলেছি শীতের রাতে স্কুটিতে করে। দেবাশিসের বুকে চোর আছে ভাই, NH6 স্কুটি নিয়ে রাতেবেলায় ছুটছে। হালকা কুয়াশাও পড়ে গেছে, ঘড়িতে বাজে জাস্ট 6টা বাজে। মানে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে। শীতের রাত যেরকম হয়, শীতের বেলা তাড়াতাড়ি বারবেলা পড়ে যায়। ঠান্ডাও পড়েছে, মানে রাত্রেবেলায়, মানে শীতের রাতে ফার্স্ট টাইম মোটো ব্লগ, তাও আবার স্কুটিতে। ভালো ঠান্ডাও লাগছে আর মজাও লাগছে।
বসাও গাড়ি, আমার সাইডে আসো, সাইডে আসো, একটাই জীবন আমাদের, মজাটা বেশি উপভোগ করতে হবে। তুমি সামনের দিকে তাকিয়ে চলো, এদিকে তাকাতে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলা এই সাঁতরাগাছি দিয়ে যাত্রা শুরু হয়েছিল, আবার সেই সাঁতরাগাছিতে। তোমরা অবাক হচ্ছ যে বাইকে এসে আবার সাঁতরাগাছি স্টেশনে কি করছি। অ্যাকচুয়ালি দেবাশিস আমাকে ওই পারে ছেড়ে দিয়ে গেছে, আমার বাইকটা পার্কিং করা আছে ও পারে, সেখানে বাইকটা নেব আর গায়েব হয়ে যাবো বাড়ির দিকে। সন্ধ্যেবেলা সাঁতরাগাছির একটুখানি ঝলক তোমাদের দেখাই। এই দেখো সাঁতরাগাছি স্টেশন, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সুন্দর ঝলক। পুরো স্টেশন রিনোভেশনের কাজ চলছে। এদিকেও ইন ফিউচার এটুকু মনে হচ্ছে ইন ফিউচার হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন লাইনের মানে সমস্ত ট্রেন এইখান থেকে সাঁতরাগাছি বা শালিমার থেকে ছাড়বে, সেই জন্য এই প্রস্তুতি চলছে। এটা হলে ভালোই হয়। তো এবার একটু আস্তে আস্তে করে হেঁটে চলি নিচের দিকে। আর এত বড় সিঁড়ি নামতে হবে, পায়ের সিঁড়ি নামবো। দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি স্টেশন। চলো, সব দূরপাল্লার যাত্রী সবই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ে ম্যাক্সিমাম ট্রেন 1 দিয়ে পাস করে, 1 আর 3। চলো বাই বাই সাঁতরাগাছি। দেখতে পাচ্ছি সমস্ত সরকারি স্টেশনের সামনে দাওয়া দোষ বলে জেনেরিক মেডিসিনের কাউন্টার করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, জেনেরিক মেডিসিন সমস্ত মানে রেলওয়ে স্টেশনের ধারে কাউন্টার করে রাখছে। সাঁতরাগাছি ট্রেন স্টেশনের বাইরে ট্রেন। 8টা বাজে পুরো ডট। আজকের ব্লগ এখানেই শেষ হলো। আশা করি এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সবাই করে দিও। চলো বাই।